আমাদের 6 মাসের ওবিসি আমরা যারা স্টুডেন্ট আছে তারা স্কলারশিপের 6 মাস লিট। তো আমরা 6 মাস ধরে আওয়া যাওয়া করতেছি, 30 জন 20 জন করে মাসে আইতেছি। তো এবার আমরা 2 মাসে আমরা 5 বার আইছি, তারা খালি ফান্ড নাই ফান্ড নাই ফান্ড নাই। এখন আমরা আবার আইছি, তারা বলছে ফান্ড আছে, রিলিজ হইতেছে, তারা প্রসেসিং এ আছে। এখন প্রসেসিং এ আছে, ডেট দিতে করে রিলিজ তো ডেট দেয় না। ও 28 তারিখ অব্দি আছে, 28 তারিখ অব্দি ওয়েট করতে আমরা প্রতি মাসে আইতেছি, খালি তারা লাস্ট ডেটেই যায়। জানুয়ারি তো কোথায় 30 তারিখ আইবার লেগা, এই মাস তো 28 তারিখ আইবার লেগা, মার্চেও করবো আইবার লেগা, এরপরে ফাইনাল শেষ হয়ে যাবো, এরপরে আমরা কিছু পাইতাম না টাকা। তো আমরা 6 মাস আমরা বেঙ্গালুরু কলেজ থেকে আমরা বেশি প্রেশার হইতেছে, পরীক্ষা বই দিতেছে না, টাকা পয়সার লিগা আমার রেজাল্ট হইতেছে না, টেনশন হইতেছে না। সরকার সব জানে, সরকার সব জানলেও আমরা কিছু করতেছে 6 মাস লেট। আমরা সরকার শুধু সরকার না, শুধু মিনিস্টার থেকে ধরে মন্ত্রী থেকে ধরে এমএলএ সবাই জানাই নিয়েছে, অ্যাকচুয়ালি আমরা চেয়ারম্যানও জানাইছি, তারপরে কোনো আমরা কোনো সব এখানে স্টুডেন্ট কেউ ইসে লিগা পড়তেছে না, সবাই আমরা ওবিসি পামু, আমরা স্কলারশিপ পামু দিকে আমরা পড়তেছি। আমরা যদি স্কলারশিপ মাই দিলে আমরা মা বাবা করতে দেবো, আমরা মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্ট, আমরা পড়াশোনা তো কমপ্লিট করতে লাগবো। লাস্ট ইয়ার যদি আপনার টাকার সমস্যা হয় তাহলে আমরা কেমনে সার্টিফিকেট পাবো? ডেইলি 500 টাকা দিতেছে, আমি কালকে 1000 টাকার জন্য 500 টাকা আছে অ্যাকাউন্টে, তখন আমার কাছে আর 500 টাকা আছে, যাইতে লাগিয়ে দেবো গাড়ি। আমরা আইতেছি বিশাল করতে, কেউ আইতেছে, কেউ ধর্মনগর থেকে, কেউ কুমারঘাট আইতেছে, কেউ মনোত্তি আইতেছে, কেউ উদয়পুর থেকে আইতেছে। আমি আমবাজার থেকে আইছি, আমি আমবাজার কালামা বিলং করি। আমি 19 তারিখ এই স্কলারশিপের লিগে আমি ছুটি চাই না, আমি ইমার্জেন্সি ছুটি দিয়ে আমি 19 তারিখ আইছি বাংলাদেশ থেকে। তো টাকার সমস্যা দিতে দিকে কলেজ থেকে প্রচুর পয়সা দিতেছে, আর ফাইনের উপরে ফাইন লাগাইতেছে আমাদের, যে টাকা পেমেন্ট হইতেছে না, এর লিগে একদিনে 200 টাকা 300 টাকা করে ফাইন নিতেছে। আজকে অনেকদিন ধরে মানে এদিকে আসা যাওয়া করতেছি, শুধু তারা আমরা আশ্বাস দিতেছে যে আমরা টাকাটা এর মধ্যেই দিতেছে, বা ডেট দিতেছে, যে ডেটের পরে ডেট দিতেছে যে টাকাটা দিব। আমরা ওবিসি ওয়েলফেয়ারে আসছে, আমরা ওবিসি স্টুডেন্ট, আমরা বাইরে মানে কোর্স কমপ্লিট করছি। তো আমরা যে মানে ওবিসি যে স্টাইপেন্ডটা পাওয়াতে আমরা মানে যে সাধারণ ঘরে যারা আমরা বিলং করতেছি তার লেগে খুব সুবিধা হয় এই টাকাটা পাইলে। আমি কমু যে মাননীয় মানে আমাদের শিক্ষামন্ত্রী, কারণ আমরা যাই করি আমরা সবার কাছে আমরা অনুরোধ করি যে আমরা যে মানে টাকাটা অতি সত্য দেওয়ার লেগা, আমরা এই টাকাটা পাইলে আমরা খুব ভালো হয়। আমরা মার্কশিট আটকে রাখছে, এই টাকাটা না দিলে মার্কশিট দেওয়া হইতো না। আর কমু যে আমরা যদি নাও না পোর্টাল মানে আমরা যদি নাও টাকাটা থাকে ফান্ডে, তাহলে নতুন করে পোর্টালটা খোলা হয়েছে কি লেগা, নতুন করে যখন ছাত্ররা আবার ছাত্রছাত্রীরা যে নতুন করে পোর্টালটা খুলছে, তারা টাকাটার আশ্বাসে আমরা খুলছে। আমরা এখন কি করা উচিত? আমরা যে 28 তারিখ ডেট দিতে আদৌ কি টাকাটা পাবো আমরা? এটা কি কোনো মানে গ্যারান্টি আছে যে আমরা টাকাটা পাবো? 28 তারিখ পরে তো আমরা মার্চের সেশন শুরু হয়ে যাবো, তখন তো তারা টাকাটা মানে দিব কি দিত না আমরা তো এটা বুঝতেছি না। কারণ আমরা যদি সত্যি মানে একদম গ্যারান্টি করে দিয়ে দেয় যে আমরা 28 তারিখে টাকাটা দিব, তাহলে লিখিত দিয়ে দিলে আমরা সত্যি মানে আমরা এদিকে আওনের কোনো প্রয়োজন পড়ে না, আমরা আইতাবো না, আমরা কোনো আন্দোলন করে না, আন্দোলনের কোনো আমরা ইচ্ছুই নাই, আমরা আন্দোলন করতে আইছি না। আমরা শুধু তার কাছে অনুরোধ করতেছি আমরা অতি সত্য টাকাটা দিলে আমরা মানে মার্কশিটটা পাইলাম। আমরা যে মানে অনেক ছাত্রছাত্রীরা আছি, তারা অনেক মিডল ফ্যামিলি থেকে বিলং করতেছে, তারা যে আইতাছে তারা তো সাধারণত মানে এত দূর দূর থেকে আয় টাকা খরচ হইতেছে, এই যে মানে গাড়ি ভাড়া ট্রেন ভাড়া মানে কত কিছু ভাবে আইতাছে, তারা কত কিছু ম্যানেজ করে আইতাছে। যেমন আমরাই সাধারণ ঘরের থেকে মানে আমরা মানে যে আসি, যে হাউস ওয়াইফরা যে আছি, আমরা যে পড়াশোনা করছি, আমরা বাচ্চা আছে, বাচ্চারা ফালাই আইছি, বাচ্চাদের লেগে মানে আমরা তো ফ্যামিলিও দেখতে লাগে, পড়াশোনাও দেখতে লাগে। তো আমরা তো একটা সরকারের আশ্বাস দিতে যে আমরা স্টাইপেন্ডটা পাইলে আমরা পড়াশোনা করতাম, এই আশা করি আমরা পড়ছি। তো আমরা তো ওখানে তারা যে আমরা স্টাইপেন্ডটা দিতেছে না, আমি তারা কমু যে আমরা যদি অতি সত্য স্টাইপেন্ডটা দেওয়া হয়, আমরা কলেজে স্টাইপেন্ডটা মানে টাকাটা জমা করলে আমরা মানে মার্কশিটটা দেওয়া হইব আর কি। আমি তাদের কাছে এটাই অনুরোধ করুন যে আমরা টাকাটা অতি সত্য দেওয়া হোক।